আপনার যদি একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে, তার মানে আপনার একটি ইউটিউব চ্যানেল আছে। আপনি ইচ্ছা করলে আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করে ইউটিউব চ্যানেলে পরিণত করতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি এটাকে ব্র্যান্ড নিউ একটি অ্যাকাউন্ট বানাতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, কাস্টমাইজ করবেন এবং ভেরিফাই করবেন। একদম প্রফেশনালভাবে কিভাবে করবেন আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদের সবাইকে দেখিয়ে দিব। তো তার আগে আমি একটা কথা বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওগুলোতে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি প্রফেশনালভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন। তো তার জন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা youtube.com লিখবেন। তো youtube.com লেখার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আমার সামনে কিন্তু চলে আসছে। তো এটা আসার পরে আমরা এখান থেকে এটাকে ডেস্কটপ মোড করে নিব। ডেস্কটপ মোড করার জন্য এখানে দেখেন ডান সাইডে 3 ডট মেনু আছে কর্নারে। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে দেখেন ডেস্কটপ সাইট আছে। তো এটাকে আমরা ডেস্কটপ সাইট করে নিব। তো দেখেন এটা কিন্তু এখন মোবাইল ভার্সন হলেও মোবাইলের মতো কিন্তু লাগছে না, এটা কিন্তু অলরেডি কম্পিউটারের মতো হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটা জিমেইল অ্যাকাউন্ট মানে আমাদের একটি চ্যানেল হয়ে আছে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখান থেকে দেখেন এখানে আমাদের দেখেন এখানে অপশনগুলো দিয়েছে, একটু লোডিং হচ্ছে। দেখেন এখানে দেখেন ইওর চ্যানেল আছে, ইউটিউব স্টুডিও সব কিছুই কিন্তু এখানে আছে। দেখেন আমি ইওর চ্যানেলে চলে যাচ্ছি। তো আসার পর দেখেন নর্মালি এখানে আমার একটি চ্যানেল হয়ে আছে, জিমেইল অ্যাকাউন্টের যে নামটা সে নামটা দিয়ে একটি চ্যানেল কিন্তু হয়ে আছে। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, এখান থেকে চ্যানেল কাস্টমাইজ করে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট খুলবো তার জন্য আমরা এখান থেকে আমাদের জিমেইলের লোগোটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে আসার পরে এখান থেকে আমি একটু জুম ইন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এবং এখানে দেখেন আর একটা দেখাচ্ছে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেলতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে টু ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখন আমরা একটি ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। তো আমরা এখানে ব্র্যান্ড নিউ অ্যাকাউন্টের নাম দিয়ে দিচ্ছি একটি, যেমন আমি ধরে দিচ্ছি এটা ইসলামিক মিডিয়া। আচ্ছা আমি ইসলামিক টিভি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ইসলামিক টিভি দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট করে দিব। তো দেখুন আমাদের কিন্তু একটি ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট হয়ে গেছে ইসলামিক টিভি নামে। তো এখন আমরা এই চ্যানেলটাকে ভেরিফাই করব। আমাদের স্টেপ 2 কাজ হলো ভেরিফিকেশান। আমরা যদি চ্যানেলটা ভেরিফাই না করি তাহলে আমরা কাস্টম থাম্বনেইল দিতে পারবো না, লাইভ স্ট্রিমিং করতে পারবো না, এমন অনেক কিছু ফিচার্স আছে যা আমরা পাবো না। তো আমরা এখন চ্যানেলটা ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে চ্যানেলের লোগোটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। ওকে, তো ইউটিউব স্টুডিওতে আসার পরে নর্মালি এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে এখানে দেখেন একদম নিচের দিকে সেটিংয়ের মতো গিয়ার আর একটা অপশন আছে, আমি একটু জুম ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে সেটিংস অপশন আছে। তো আমরা এখানে সেটিংসে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন এই অপশানগুলো আমার সামনে চলে আসবে, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, এরকম সব কিছু চলে আসছে। তো আমরা জেনারেলটা ইউএস ডলার, এটা ইউএস ডলারই থাকবে। তো আমরা এখানে চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে এখন চ্যানেলটা ভেরিফাই করব। তো ভেরিফাই করার পর এখানে বেসিক ইনফো, এখান থেকে কান্ট্রি, এগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা আগে চ্যানেলটা ভেরিফাই করে নিচ্ছি। দেখেন ডিফল্ট ফিচার প্রথমটা কিন্তু ইনেবল আছে, কিন্তু ফোন নাম্বার সিম দিয়ে যে ভেরিফিকেশন করা এটা কিন্তু
এলিজিবল হয়নি, এখনও ইনেবল হয়নি। তো এটাকে ইনেবল করার জন্য আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ভেরিফাই ফোন নাম্বার, তো আমরা এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। তো আমরা ক্রোম ব্রাউজার দিয়ে এটাকে অলওয়েজ করে দিচ্ছি। ওকে, তো আমার এখানে দেখেন সিলেক্ট ইউর কান্ট্রিজ, আমার কান্ট্রিকে সিলেক্ট করতে বলছে, তারপরে ফোন নাম্বার দিতে হবে। তো আমি এখানে যে বাংলাদেশ আছে বাংলাদেশটা দিয়ে দিলাম। এখানে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, আপনি চাইলে কলের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা নিতে পারেন। আমি টেক্সট করে দিচ্ছি, তারপর এখানে আমার নাম্বারটা বসিয়ে দিব। ওকে, তো দেওয়ার পর এখান থেকে জাস্ট সাবমিট করে দিবেন। তো আপনারা এখন চেক করবেন আপনারা যে নাম্বারটা দিয়েছেন সেইখানে তারা 6 ডিজিটের একটি কোড পাঠিয়ে দিয়েছে। দেখেন আমার এখানে অলরেডি চলে আসছে, এখানে 52, আমি কোডটা বসিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে কোডটা দেওয়ার পরে সাবমিট করে দিলাম। দেখেন এখানে আমারটা ভেরিফাইড হয়ে গেছে। কংগ্রেচুলেশনস, ইওর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। তো বন্ধুরা দেখেন ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার পরে আমার এখানে ফিচার দ্য রিকোয়ার্ড ফর ভেরিফিকেশান, এটা কিন্তু এখন ইনেবল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেসিক ইনফোটা দেখেন, বেসিক ইনফোটা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। এখানে আপনারা বাংলাদেশ দিতে পারেন, কারণ 16 ডিসেম্বর থেকে বাংলাদেশে কিন্তু মনিটাইজেশনটা দিয়ে দিছে। বা এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, যে কোনো একটা কান্ট্রি দিতে পারেন, যেখান থেকে আপনারা ইনেবল করতে পারবেন আর কি, সেই কান্ট্রিটা দিয়ে দিবেন। এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন ইসলামিক টিভি, যেমন আপনি এখানে প্রথমে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট বলতে, কারণ এই কিওয়ার্ডে যদি আপনার চ্যানেলটাকে সার্চ করা হয় তাহলে আপনার চ্যানেলটা কিন্তু সাজেস্টে যাবে। তো এখানে আপনার চ্যানেল রিলেটেড আপনারা কিছু এখান থেকে ট্র্যাগ বা কিওয়ার্ড যাই বলি না কেন আপনারা এখানে দিয়ে দিবেন। এই কাস্টমাইজগুলো চ্যানেলে যদি করেন তাহলে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে। ইসলামিক মিডিয়া, এরকম বেশ কিছু আপনারা কিওয়ার্ড দিতে পারেন। আমি যদি সব কিছু বলে দিই তাহলে কিন্তু সময়টা বেশি লেগে যাবে। তো বেসিক ইনফো দেখলাম, অ্যাডভান্স সেটিংয়ে যা আছে এখান থেকে জাস্ট এই মিডিলটাতে আসার পর এখান থেকে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, মাঝখানেরটা শুধু সিলেক্ট করে দিব, কারণ আমার চ্যানেলে আমি সব রকমের ভিডিও দিব। সো এটা কিডসদের জন্য নয়, এটা বলে দিচ্ছি। আপনি যদি বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানান তাহলে এখান থেকে আপনারা মেড ফর কিডস দিয়ে দিতে পারেন। তো এখানে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। ওকে, তো এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবার সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে আসার পরে চ্যানেলে যাওয়ার পর এখান থেকে বেসিক ইনফোতে আসার পরে বাংলাদেশ দেওয়ার পর এগুলো সব কিন্তু আমার এগুলো সেট আপ হয়ে গেছে। তো এখন আপলোড ডিফল্টস, এগুলো আমার পারমিশন, কমিউনিটি, এগুলো আমার কিছুই করতে হবে না এখন। তো আমরা এখান থেকে ব্যাক চলে যাব। এখন আমরা চ্যানেলে প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা আমরা অ্যাড করে দিব, কারণ এইগুলো অ্যাড করলে আপনার চ্যানেলের সৌন্দর্য চলে আসবে। প্রথমে আমরা একটি ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশান করলাম। এখন আমাদের লাস্ট অফ অল আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করলে আপনার চ্যানেলটা দেখতে সুন্দর হবে। প্রোফাইল পিকচার দিব, এখন আমরা চ্যানেলের কভার পিকচার দিব, সব কিছু দিব। তো এখন আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল যাওয়ার পরে এখান থেকে ইউটিউব স্টুডিওতে কন্টিনিউ করে দিলাম। তো এখান থেকে কন্টিনিউ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, একটু অপেক্ষা করেন। ওকে, তো দেখুন এখানে চ্যানেল কাস্টমাইজেশন এটা কিন্তু এখন চলে আসছে। 2020 সালের প্রথম দিকে কিন্তু এই সিস্টেমটা ছিল না, ওইখানে ডাইরেক্ট ক্লিক করলেই কিন্তু প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা যেত, কিন্তু এখন কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে এই লেআউট আছে, ব্র্যান্ডিং আছে, বেসিক ইনফো আছে। তো আমাদের এখানে চ্যানেল কাস্টমাইজ করার জন্য, মানে প্রোফাইল পিকচার আর কভার দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে ব্র্যান্ডিংয়ে যেতে হবে। তো ব্র্যান্ডিং আসার পর এখান থেকে প্রোফাইল পিকচারটা আমরা নির্দিষ্ট মাপ করে আগে থেকে বানিয়ে রাখছি। তো আমি সেটা এখন এখানে জাস্ট আপলোড করে দিব।
এই প্রোফাইল পিকচার এবং ব্যানার আপনারা কিভাবে বানাবেন সে নিয়ে আমার একটি টিউটোরিয়াল অলরেডি দেয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তো আই বাটনে আমি দিয়ে দিব বা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিন। তো আমরা এখান থেকে প্রোফাইল পিকচারটাকে এখানে সিলেক্ট করে দিলাম। দেখুন আমার এখানে ইসলামিক টিভি দিয়ে দিলাম, ডান। আমি নর্মালি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এখানে আমি বানিয়ে নিয়েছি, মাত্রই বানাইছি। তো তারপরে এখান থেকে আমরা কভার ফটোটাকে আপলোড করে দিব। ওকে, তো আমরা এখন কভার ফটোটা আপলোড করে দিব। ওকে, তো ইসলামিক মিডিয়া দেখুন কভার ফটোটা আমার একদম সেম মাপে আমি বানিয়ে রাখছি, জন্য আমার এখানে দেখেন চলে আসছে। তো আমি এই মাপটা কিভাবে দিবেন, কত সাইজ হবে, এটা আমি সম্পূর্ণ আমার ভিডিওতে বিস্তারিত বলে দিচ্ছি, সেটা দেখে আপনারা বানিয়ে নেবেন। তো দেখুন ইসলামিক টিভি আমি দিয়ে দিছি। তো এখন আমরা এখানে চাইলে ভিডিওতে ওয়াটারমার্ক আপনারা দিতে পারেন, যেমন ভিডিওর কর্নারে একটা ওয়াটারমার্ক থাকে, তো ওটা চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। তো এগুলো সব কিছু দেওয়ার পরে এখান থেকে জাস্ট পাবলিশ করে দিবেন। ওকে, তো একটু অপেক্ষা করতে হবে এখন। ওকে, তো আমার চ্যানেলটা কিন্তু অলরেডি সব প্রোফাইল পিকচার সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে যদি আমার চ্যানেলে চলে যাই, আপনারা সব কিছু এখন দেখতে পারবেন, আমার চ্যানেলের সব কিছু কিন্তু ওকে হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক করে সেখানে একটা রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখেন আপনার চ্যানেলের যে লোগোটা আমরা সেট করছি সেই লোগোটা কিন্তু এখানে চলে আসছে। এখন ব্যানারটাও এখানে শো করবে, একটু অপেক্ষা করেন, নেট একটু সমস্যা করতেছে। এই দেখেন আমার এখান থেকে সব কিছু কিন্তু চলে আসছে। তো এখন আমরা এখানে ইচ্ছে করলে ফেসবুকের আপনারা প্রোফাইল পিকচার বা এরকম মানে যত যা খুশি আপনারা এখান থেকে লিঙ্ক কিন্তু অ্যাড করে দিতে পারেন ব্যানারে। তো সে বিষয়ে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, যেহেতু এটা চ্যানেল খোলার ভিডিও এখানে বেশি কিছু বললাম না। এখন আমরা এখান থেকে ইচ্ছা করলে আপনারা ভিডিও যে প্লাস চিহ্নতে ক্লিক করে আপলোড করতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেল খোলা এবং ভেরিফাই করা, কাস্টমাইজ করা সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা শুধু আপনাদের কন্টেন্ট ভিত্তিক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবেন। তো আপলোড করলে আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই সবার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাচ্ছি তবে যাচ্ছি না, নতুন আরও একটি এপিসোড নিয়ে আসছি খুবই শীঘ্রই। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।